পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ক্লাস 11-এর সমস্ত ছাত্রছাত্রীদের মোবাইলের জন্য যে 10,000 টাকা দিচ্ছে তার আধার ভেরিফিকেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। আধার ভেরিফিকেশন কমপ্লিট না করলে 10,000 টাকা পাবেন না। কিভাবে আপনারা আধার ভেরিফিকেশন করবেন এবং সার্টিফিকেট ডাউনলোড কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস দেখাবো। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের নোটিফিকেশন পেতে বাটনে ক্লিক করুন। আধার ভেরিফিকেশনের জন্য মেসেজে একটি লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্ক আপনারা ওপেন করে আধার ভেরিফিকেশন করে নিতে পারবেন। বা দেখুন গুগল ক্রোম ওপেন করবেন, ওপেন করার পর এখানে সার্চ করবেন selfdeclaration.wb.gov.in, তারপরে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এরকম একটি পেজ আসবে স্টুডেন্ট লগ ইন। এখানে দেখুন স্টুডেন্ট কোড এখানে আপনারা দেবেন। যে মেসেজ আপনাদের দেওয়া হয়েছে, লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে হয়তো দেখা যাবে যে স্টুডেন্ট কোড যদি এখানে থাকে তাহলে এবং এডিট যদি না হয় তাহলে সেক্ষেত্রে দেখুন ব্যাক টু হোম অপশান রয়েছে, এখানে দেখুন ব্যাক টু হোম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ডান দিকে দেখুন উপর দিকে এখানে লগ ইন অপশান রয়েছে, দেখুন লগ ইন অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে স্টুডেন্ট আইডি এখানে টাইপ করবেন। স্টুডেন্ট আইডি যদি আপনার কাছে না থাকে তাহলে স্টুডেন্ট আইডি আপনি কিভাবে সংগ্রহ করবেন তার পদ্ধতি ভিডিওর শেষের দিকে দেখানো হয়েছে। বাংলা শিক্ষা পোর্টালের আইডি টাইপ করার পর দেখুন সেন্ড ওটিপি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন ইন্টার ওটিপি, এখানে দেখুন 4 ডিজিটের মেসেজে একটি ওটিপি যাবে, সেই ওটিপি আপনি এখানে টাইপ করবেন। এখানে ওটিপি দেওয়ার পর দেখুন লগ ইন অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। লগ ইন হয়ে যাওয়ার পর দেখুন স্টুডেন্ট ইনফরমেশান আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে স্টুডেন্ট নেম, রোল নাম্বার, ক্লাস, তারপরে দেখুন কোন স্কুলে পড়াশোনা করছেন, ফাদার্স মাদার্স নেম, তারপরে ব্যাঙ্ক ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। তারপরে দেখুন ইয়োর রেসপন্স, এখানে দেখুন দুটি অপশান রয়েছে। ফার্স্টে যে অপশান দেখুন আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশান, এখানে দেখুন যে সার্কেল রয়েছে, এই সার্কেলে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কন্টিনিউ এই অপশানটি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে দেখুন কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন আধার ভেরিফিকেশান, এখানে দেখুন 12 ডিজিটের আধার নাম্বার আপনি এখানে দেখতে পাবেন, আপনার যে আধার নাম্বার রয়েছে। এবং তারপরে দেখুন এখানে সেন্ড ওটিপি রয়েছে, এই সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করে দিবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি মেসেজ চলে যাবে এবং সেখানে দেখুন 6 ডিজিটের একটি ওটিপি পাবেন। এখানে দেখুন এন্টার 6 ডিজিট ওটিপি এখানে আপনি টাইপ করবেন। আর যদি ওটিপি যেতে যদি বিলম্ব হয় তাহলে দেখুন এখানে রিসেন্ট ওটিপি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ওটিপি দেওয়ার পর দেখুন ভেরিফাই ওটিপি অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। দেখুন এখানে দেখাচ্ছে ভেরিফিকেশান সাকসেসফুল, অর্থাৎ আধার ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেছে। এবার দেখুন সার্টিফিকেট জেনারেট, অর্থাৎ এখানে দেখুন সার্টিফিকেট আপনার জেনারেট হয়ে গেছে। তো এখানে দেখুন নেক্সট স্টেপ হচ্ছে এবং কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটাও বলছি আপনাদের। কনফার্মেশন SMS উইল বি সেন্ট টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ দেখুন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই একটা কনফার্মেশন SMS যাবে আপনার মোবাইলে। তারপরে দেখুন 2 নম্বরে বলা হচ্ছে দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ 10,000 উইল বি ক্রেডিটেড টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইদিন 15 ডে ওয়ার্কিং ডেজ, অর্থাৎ 15 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা ক্রেডিট হয়ে যাবে। ইউ উইল রিসিভ এ নোটিফিকেশান ওয়ান্স দ্য ফাউন্ড আর ট্রান্সফার, অর্থাৎ টাকা আপনাদের অ্যাকাউন্টে রিসিভ হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। 4 নম্বরে দেখুন ইউজ এ ফান্ড টু পারচেস এ ট্যাবলেট, স্মার্টফোন, PC ফর ইউর এডুকেশনাল নিডস, অর্থাৎ বলা হচ্ছে যে এই টাকা দিয়ে পড়াশোনার জন্য ট্যাবলেট বা মোবাইল বা কম্পিউটার নিতে হবে। তারপরে দেখুন আমি ডাউনলোড সার্টিফিকেট অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। দেখুন এরকম একটি সার্টিফিকেট আপনি পাবেন, এই সার্টিফিকেট আপনি ভালোভাবে রেখে দেবেন। এবার দেখুন আপনি কিভাবে স্টুডেন্ট আইডি সংগ্রহ করবেন। দেখুন গুগল ক্রোম ওপেন করবেন, আপনি মোবাইলের মাধ্যমেই করে নিতে পারবেন এবং এখানে সার্চ করুন, টাইপ করুন বাংলার শিক্ষা পোর্টাল, তারপরে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এখানে বাংলার শিক্ষা দেখুন যে অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। পোর্টাল ওপেন হয়ে গেছে। তারপরে দেখুন একটু জুম করে দেখাচ্ছে আপনাদের, বাম দিকে দেখবেন ডিড ইউ নাও, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন নাও ইয়ার বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড দেখুন ওপেন হয়ে গেছে, এখানে ক্লিক করুন। তারপরে এখানে দেখুন নাও ইয়ার বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড এখানে দেখাচ্ছে দেখুন, এবং এখানে দেখুন 3টি এখানে পদ্ধতি আর রয়েছে। দেখুন ফার্স্ট পদ্ধতি হচ্ছে দেখুন আপনি যদি এখানে স্টুডেন্ট নেম দেন, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে এখানে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে দিতে হবে। তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন কারেন্ট পাস আউট, এখানে কারেন্ট অপশান চুজ করবেন এবং এখানে দেখুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, যে জেলায় আপনি বাস
করেন সেই জেলার নাম আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানে নাও ইয়ার বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ডিটেলস চলে আসবে, আপনার নাম তারপরে স্টুডেন্ট কোড আপনি ডিটেলস আপনি পেয়ে যাবেন। বা দ্বিতীয় আরেকটি পদ্ধতি রয়েছে, দেখুন এখানে যদি আপনি আধার নাম্বার দেন তারপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন কারেন্ট এই অপশান চুজ করবেন, এখানে ক্লিক করবেন, আপনি ডিস্ট্রিক্ট চুজ করবেন, তাহলেই তারপরে এখানে ক্লিক করবেন, অটোমেটিকভাবে আপনি স্টুডেন্ট কোড পেয়ে যাবেন। তারপরে এখানে 3 নম্বর যে আরেকটা পদ্ধতি রয়েছে, এখানে দেখুন এখানে স্টুডেন্ট নেম দিতে হবে, তারপরে এখানে গার্জেন যেটা মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে পোর্টালে সেই মোবাইল নাম্বার দিবেন, এখানে ক্লিক করবেন, তারপরে দেখুন কারেন্ট অপশান চুজ করবেন এবং এখানে ক্লিক করার পর ডিস্ট্রিক্ট আপনি চুজ করবেন, তারপরে নাও ইয়ার বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড এই অপশানে ক্লিক করবেন, দেখুন অটোমেটিকভাবে আপনি আপনার স্টুডেন্ট কোড আপনি পেয়ে যাবেন। তাহলে এইভাবে দেখুন আপনি যদি স্টুডেন্ট কোড ভুলে যান তাহলে এখান থেকে আপনি সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এইরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।